السلام عليكم ورحمة الله وبركاته نحمده نصلي على رسوله الكريم أما بعد উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকবৃন্দ এবং জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আবারও আপনাদেরকে দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে আশুরার দ্বিতীয় পাঠ এর বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মানে আশুরার বিষয়ে প্রথম একটা অংশ সেদিন দেয়া হয়েছে, আজকে দ্বিতীয় অংশ দেয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। আসলে আশুরা মূলত কি? আসলে আমরা যেটা জানি যে আশুরা হচ্ছে আসলে ইমাম আপনার হুসাইনের শাহাদাত। আসলে মূল আশুরা হচ্ছে ইতিহাস যেটা সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস সাক্ষ্য দিচ্ছে যে আশুরা কি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরার দিনে দেখেন সিয়াম পালন করে, তিনি তাদেরকে বললেন এই দিনটির বিষয় কি যে তোমরা এ দিনে সিয়াম পালন করো। তারা বললেন এটি একটি মহান দিন, এ দিনে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার জাতিকে পরিত্রাণ দান করেন ফেরাউনের কবল থেকে। আশুরা কি? আশুরা হচ্ছে এই দিনটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনী ইসরাইল জাতিকে ফেরাউনের নিপীড়িত নিষ্পেষিত অত্যাচার থেকে, যে ভয়ানক যে অত্যাচার তিনি করতেন, সেই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এটা হচ্ছে আশুরা। হ্যাঁ, এই শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা পালন করি। এখন আসেন শিয়া জাতি, তারা তো আপনার হাই হোসেন হাই হোসেন হাই হোসেন এই বুকে চাপড়ায়, পিঠে চাপড়ায়, চাবুক দিয়ে পিটায়, এটা কোথা থেকে পাইল? এখন আসেন কারবালার ঘটনা। এর আগে আপনাদের কিছু ইতিহাস ইতিহাস শোনেন। এর আগে আপনাদের কিছু ইতিহাস জানতে হবে, তাহলে বুঝবেন না। আপনার আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন, উনি নিজে কোনো প্রতিনিধি খলিফা বা কোনো আপনার আমির নিযুক্ত করে গেলেন না। উনি সাহাবীদের উপর ভাড়াপণ দিলেন। সকলে পরামর্শক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কি বললেন? খলিফা নিযুক্ত করলেন। আবু বকর সিদ্দিক যখন মারা যাবেন, তখন তিনি আলেমের সুরা মানে আলেমদের একটা প্রতিনিধি তৈরি করে তারা যেন পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে খলিফা নিযুক্ত করে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যাবেন, উনিও 6 জনের একটা কমিটি গঠন করে দিলেন, বুঝলেন। কিন্তু ওসমানের ব্যাপারেও বিষয়টা আপনার একটু সমস্যা হয়েছে, কারণ তাকে হত্যা করা হয়েছে। এরপরেও সকলেই আপনার সাহাবীরা পরামর্শের ভিত্তিতে খলিফা নিযুক্ত করছে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন মারা যাবেন, এখানে ব্যতিক্রম দেখেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন মারা যাবেন, উনি ওনার ছেলেকে হাসানকে তার খলিফার দায়িত্ব দিলেন। উনি কিন্তু সাহাবীদের সাথে সেরকম পরামর্শ করলেন না। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, কিন্তু উনি হচ্ছে তৃতীয় ক্যাটাগরির মুনাফিক সাহাবী। আপনাকে আবারও বলি, মুয়াবিয়া হচ্ছে তৃতীয় শ্রেণীর মুনাফিক সাহাবী, যদিও সাহাবী। উনি ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের পর, বুঝেন নাই? আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা মক্কা বিজয়ের আগে ব্যয় করেছে, মদিনায় হিজরত করেছে, তারা যদি এক মুদ দান করে, আর তোমরা যদি উহুর পাহাড় পরিমাণ সৈন্য দান করো, তাদের আমলের সমতুল্য হবে না। বুঝেন কথা? এখানে আসেন তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মারা যাবেন, দেখেন এখানে হাসানকে দিয়ে গেলেন। বিষয়টা আর একটু ভালো করে বুঝাই বলি। হাসানকে দায়িত্ব দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করবেন, হাসানকে যখন দিলেন তার মৃত্যু দশায় খলিফা, মুয়াবিয়ার এটা মানবেন না। মুয়াবিয়া এবং আলী প্রায় পাশাপাশি। আলীকে ওসমান যখন মারা যায়, এরপরে আলীকে খেলাফতের দায়িত্ব নেওয়া হয়। মুয়াবিয়া আলীর নেতৃত্ব মেনে নেয় নেই, সে জোর করে সে খেলাফত প্রতিষ্ঠা চালাচ্ছিল ওইদিকে, কুফার ওইদিকে। যাই হোক, বিষয়টা আসি। তো মুয়াবিয়া তার খেলাফত আপনার হাসানের খেলাফত মেনে নেবে না। শেষ পর্যন্ত বৃহৎ যুদ্ধ চলতেছিল, আপনার মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব, হানাহানি। শেষ পর্যন্ত হাসানের উদারতায়, হাসান রাদিয়াল্লাহু আনহুর উদারতায়, আলীর ছেলে হাসানের উদারতায় উনি মুয়াবিয়ার পক্ষে বায়াত গ্রহণ করেন। এ বেয়াদব মুনাফিক তো বায়াত গ্রহণ করলেন না, শেষ পর্যন্ত খেলাফত ছেড়ে দিলেন হাসান। দেওয়ার পর
উনি 20 বছর নিজের ইচ্ছা মতো পরিচালনার পর 60 হিজরি ইন্তেকাল করে। ইন্তেকালের আগে এই মুনাফেক, যদিও সাহাবি বলা ঠিক হচ্ছে না, আল্লাহ আমাকে মাফ করুক, আমি ইতিহাস, ইসলামের ইতিহাস গ্রন্থ থেকে যেগুলো পেয়েছি, ইনি সাহাবি যদি ছিলেন, ইনি ছিলেন মুনাফেক সাহাবি। কি করলেন? ওনার ছেলে মদারু, নেশাখোর, চরিত্রহীন ছেলে ইয়াজিদকে উনি খেলাফতের দায়িত্ব দিয়ে চলে গেলেন। আরেকটা ভেজাল লাগাই দিয়ে গেলেন, দেখেন, আরেকটা ভেজাল লাগাই দিয়ে চলে গেলেন তিনি। এবং ওই সময় মুসলিম কোনো এলাকার, অনেক এলাকার মানুষ এই ইয়াজিদের, কারণ সে এক থেকে চরিত্রহীন, দ্বিতীয়ত তার স্বভাব ভালো ছিল না, যার কারণে অনেকে এটা মেনে নিতে পারতেছিলেন না। যার কারণে তার খেলা ইরাকের কুফাবাসী এবং অনেক মদিনার অনেকেই বলল যে আমরা হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করি, হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করবো। তো আজ এ পর্যন্তই। পরবর্তী পার্টে এর আপনার পিছনের অংশগুলো সেগুলো জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।